নমস্কার, বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আমার তরফ থেকে। আপনারা কম বেশি হয়তো প্রায় সকলেই জেনে গেছেন যে 22শে এপ্রিলের যে ঐতিহাসিক রায়, প্রায় 26,000 চাকরি বাতিলের যে খবর আমাদের চ্যানেলের তরফ থেকেও যদিও আপনাদের জানানো হয়েছিল, সে ব্যাপারেই আমি আপনাদের কাছে তুলে ধরব অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার হাত ধরে এই দুর্নীতির খবর সংবাদ মাধ্যমের সামনে আসা এবং সবার সামনে আসা, শুধু সংবাদ মাধ্যম নয়, সবার সামনে আসা যে দুর্নীতির খবরটা, সেই শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কী বক্তব্য আজকে আমি আপনাদের কাছে তুলে ধরব। যারা এই খবরটা জানেন না তাদের সম্বন্ধে একটু সামান্য বলে রাখি যে 2016 সালের সমস্ত নিয়োগ অবৈধ করা হয়েছে। কালকে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট যে ডিভিশন বেঞ্চ গঠন করেছিল, সেই ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে রায়দান করা হয়েছে, সেই রায়দানের মাধ্যমে প্রায় 26,000 চাকরি বাতিল করা হয়েছে। সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দ্বাদশ যে আপার প্রাইমারি লেভেলের যে স্কুল শিক্ষক নিয়োগের যে প্যানেল প্রকাশিত হয়েছিল, সেই প্যানেলটা পুরোটাই অবৈধ ঘোষিত করা হয়েছে। এবং শুধু তাই নয়, প্রায় 12% সুদে আবার তাদের ওই বেতন ফেরতের নির্দেশও দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে যখন সাংবাদিকরা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, শ্রদ্ধেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন প্রশ্ন করে যে এই ডিভিশন বেঞ্চ তাহলে আপনার করা রায়ই কিন্তু বহাল রাখলো, এই কথাটা যখন সাংবাদিকরা তাকে বলেন, তিনি তখন কি বলেন? তিনি তখন যেটা বলছেন, তিনি বলছেন যে এবারের ডিভিশন বেঞ্চ আরও কঠোর হয়েছে। তিনি বলছেন যে যতটা কঠোরতা আমি দেখাতে পারিনি, আমি মনে করেছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সাথে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, এই কথাটা তিনি বলেন এবং বলেন তার কারণটাও তিনি উল্লেখ করে দেন যে এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না যতক্ষণ এই জোচ্চোররা আছে, তাই আমাদের এই এখন আনন্দ প্রকাশের দিন নয় বলে এই মন্তব্যটি করেন। এবং আরও কি কি মন্তব্য তিনি করেন আমাদের এই ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। আমার যে খুব আনন্দ হচ্ছে তা নয়, কারণ এই জোচ্চুরির আন্ডারে, জোচ্চুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি, এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে। তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয়। আদালতে ধরা পড়ে গেছে, আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম, এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে। আমাকে তো আহ্বান করেছিলেন যে আপনি জজিয়তি ছেড়ে রাজনীতির ময়দানে আসুন। আজ তো আমি রাজনীতির ময়দানে এসেছি, তাদের তো আর টিকি দেখতে পাচ্ছি না এখানে। তারা সুরক্ষা বলয় ছেড়ে নেমে আসুন, দেখা যাক সিবিআই তাদেরকে গ্রেপ্তার করে কি করে না। এমন নয় যে তারা ওখানে থাকলে গ্রেপ্তার হবেন না, হতেই পারেন, কিন্তু সুরক্ষা বলয়টা তারা ছাড়ুন। মুখ্যমন্ত্রী হিসেবে রয়ে গেছেন একজন নির্লজ্জ মিথ্যাচারী মানুষ। এই মুখ্যমন্ত্রী তো ক্ষমতায় থাকার বিন্দুমাত্র আর কোনো কারণই নেই, কোনো অধিকার নেই। আমি মনে করছি ডিভিশন বেঞ্চ অত্যন্ত উপযুক্ত কাঠিন্যের সঙ্গে সব দিক বিচার করে একটা রায় দিয়েছে এবং এতে আমি অত্যন্ত আনন্দিত। তবে আজকে আনন্দ প্রকাশের দিন নয়, কারণ এই জোচ্চোরদের অধীনে আমরা আর থাকতে চাই না। আপনারা তো এই ভিডিওটা শুনলেন, এবার আপনাদের কি বক্তব্য? এই রায় কতটা যথাযথ? আপনাদের কাছে আমার এই প্রশ্ন আমাদের চ্যানেলের তরফ থেকে, আপনাদের কি মতামত? এই রায় কতটা যথাযথ সেটা কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রায় আপনাদের কাছে কতটা যথাযথ মনে হচ্ছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।